কি, একটা নার্সকে বিয়ে করবি তুই, যে কিনা সারা রাত বাড়ির বাইরে থাকে, একগাদা পুরুষের সঙ্গে ডিউটি করে, হাজার একটা রোগের সঙ্গে যার ওঠা বসা, বিয়ের পর কপালে সিঁদুর, হাতে শাখা পলা পড়ে না, নিজের স্বামী বাচ্চা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে নিজের ইচ্ছে মতো যখন তখন বাইরে বেরিয়ে যায়। তার চাইতে বড় কথা, পাড়ার 10টা লোকে যাকে নিয়ে 10 রকম কথা বলে, সেরকম একটা মেয়েকে বিয়ে করবি তুই? শোভা দেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে কটমট করে তাকিয়ে থাকেন। সন্দীপ 6 বছরের পুরানো প্রেমিকা নার্স দীপাকে বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয় এ কথা জানিয়ে মায়ের বাধ্য ছেলের মতো মায়ের পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে বিয়ে করে ঘরে তোলেন। বিয়ের 6 মাস পর শোভা দেবী হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান হার্ট অ্যাটাক। শরীরের বাম দিকটা অকেজো হয়ে গেছে। সব সময় তার কাছে একজনকে থাকার জন্য জানান ডাক্তারবাবু। ছেলের বউ একবার এসেছিল দেখতে, ছোট বাচ্চা থাকায় সে আর আসতে পারে না। ছেলে অফিস ছুটি নিয়ে থাকার উপায় নেই, ভরসা সেই একমাত্র নার্স। শোভা দেবী শুয়ে শুয়ে দেখছেন একগাদা অচেনা পুরুষের মধ্যে একজন শাখা পলা সিঁদুরহীন নার্স তার স্বামী সন্তান বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে কিভাবে একজন থেকে আরেকজন অসুস্থ রোগীর কাছে দায়িত্ব নিয়ে পৌঁছে যাচ্ছেন, হাজার একটা রোগকে উপেক্ষা করে। তাদের রাত জেগে কখনো ইঞ্জেকশন দিচ্ছেন, কখনো জল দিচ্ছেন, কখনো খাবার খাইয়ে দিচ্ছেন, কখনো বা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছেন একজন নার্স। সবাই যদি তার সন্তান শ্বশুর শাশুড়ি সংসার এসব কথা ভেবে ঘরেই বসে থাকেন, তাহলে অগণিত অসুস্থ মানুষের সেবা কে বা কারা করবেন? একজন নার্স কারো স্ত্রী, কারো বৌমা, কারো মেয়ে, এ কথা বুঝতে পারছে না আজ শোভা দেবী। তার বৌমা সে যে গেল আর তো এলো না। একজন নার্সকে নিয়ে পাড়ার 10টা লোকে 10 রকম কথা বলতো, তারাও তো কেউ এলো না। ভরসা সে একজন নার্স। আর 5টা গল্পের মতো কাকতালীয়ভাবে দীপা নামের নার্স মেয়েটির সঙ্গে শোভা দেবীর দেখা হয়নি এই হাসপাতালে ঠিকই, কিন্তু দীপাকে তিনি ভীষণভাবে খুঁজে চলেছেন। একবার ক্ষমা চাইতে চান দীপার কাছে, নইলে যে তিনি মরেও শান্তি পাবেন না। একথা ভাবতে ভাবতে শোভা দেবীর 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে বালিশ ভিজে চলেছে।